ইসরায়েলের জেরুজালেমের পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা ইতিহাসের অন্যতম বড় অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করেছে দেশটির ফায়ার সার্ভিস। ইসরায়েল এই আগুনকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই দাবানল রবিবার 30 এপ্রিল 2025 তারিখ শুরু হয়, যা ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করেছে এবং জেরুজালেম ও তেল আবিব সংযোগকারী প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি বিমান বাহিনী C-130J সুপার হারকিউলিস বিমান মোতায়েন করেছে, যা প্রতিটি ফ্লাইটে প্রায় 18,000 লিটার অগ্নি নির্বাপক তরল বহনে সক্ষম। এই বিমানের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এছাড়া ইসরায়েলের ফায়ার সার্ভিসের 160টিরও বেশি ইউনিট, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং জরুরি সেবা সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের প্রধান শমুলিক ফ্রিডম্যান বলেন, এখনও আগুনের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। এটা জেরুজালেমের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলগুলোর একটি হতে পারে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক সহায়তা সমন্বয় করে জানিয়েছেন, দাবানল পশ্চিম দিক থেকে শহরের দিকে এগোতে পারে। আমরা সতর্ক রয়েছি। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তজ বলেন, আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন বাঁচাতে এবং দাবানল নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে সক্রিয় করতে হবে। এই পরিস্থিতিতে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে। ইতালি, ক্রোয়েশিয়া, স্পেন, ফ্রান্স, রোমানিয়া, উত্তর মেসিডোনিয়া এবং সাইপ্রাস থেকে ফায়ার ফাইটিং বিমান পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সহায়তা এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই দাবানলের কারণে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।